আমার সামনে রয়েছে স্ট্রেঞ্জারের হাজারের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে, যেটাকে দাদাভাই চেক করে দেখছেন এবং সারানোর বিষয় তিনি করছেন। তো দাদা, এইটাই মেশিন অ্যাম্প্লিফায়ারটা কী প্রবলেম হয়েছিল? প্রবলেম হয়েছে মেশিনটা ফ্যান চলছিল না। আচ্ছা, ফ্যানের রেগুলেটর ফেল করেছিল। আচ্ছা, রেগুলেটর ঠিক করে দিয়েছিলাম। এই মুহূর্তে ফ্যান মেশিনের বাসিং ভোল্টেজের গন্ডগোল আছে। আচ্ছা, সেক্ষেত্রে বাসিং ভোল্টেজ ঠিক করতে হবে। বাসিং ভোল্টেজ ঠিক করতে গেলে আমার পাওয়ার বোর্ডে যেতে হবে। চলে এসছে তার মেশিন অ্যাম্প্লিফায়ারটা সারানোর জন্য। দাদাভাই, আপনার এই অ্যাম্প্লিফায়ারটা কী প্রবলেম হয়েছে? আমার এই মেশিনটা হচ্ছে কি পাখার সমস্যা হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমি এর আগে 1 বছর ধরে এখানে আমি হচ্ছে কি রীতিমতো ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেল আরেকটি নতুন স্টাইলের ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হলো দ্রৌপদী সাউন্ডের গোডাউনের পিছনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা হলো জুবাইনস্কর বাজার। দ্রৌপদী সাউন্ডের গোডাউনের সামনে রয়েছি। এই গোডাউনের মধ্যে দ্রৌপদী সাউন্ডের এখানে স্ট্রেঞ্জার কোম্পানি থেকে একজন দক্ষ মিস্ত্রি আসেন, যিনি হচ্ছে যে মেশিন অ্যাম্প্লিফায়ার সারান, দেখতে পাচ্ছ। তো এই দোকানের মধ্যে, গোডাউনের মধ্যেই কাজ চলছে দ্রৌপদী সাউন্ডের মেশিন অ্যাম্প্লিফায়ার সারানোর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি আপনার প্রিয় মেশিনটা যেটা সমস্যা করছে সেটা সারানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন দ্রৌপদী সাউন্ডে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, যে মেশিন অ্যাম্প্লিফায়ার কেমন কি ছাড়াই, কেমন কি ধরনের মেশিন অ্যাম্প্লিফায়ার সারাচ্ছে, কোন কোন মেশিন অ্যাম্প্লিফায়ার সারানো হয়, সমস্ত কিছুটাই এই ভিডিওর মাধ্যমে থাকবে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আবারও জুবাইনস্করে চলে এলাম। দ্রৌপদী সাউন্ডের এখানে মেশিন অ্যাম্প্লিফায়ার সারানোর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে কি প্রতি একটা নির্দিষ্ট দিন অনুযায়ী হিসাব মতো রবিবার করেই এই মেশিন অ্যাম্প্লিফায়ার সারানো হয়। আর দক্ষিণ 24 পরগনার মেশিন অ্যাম্প্লিফায়ার সারানোর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্রৌপদী সাউন্ড, দেখতে পাচ্ছ। এখানে কাজ চলছে, মেশিন অ্যাম্প্লিফায়ার সারানো হচ্ছে এবং দ্রৌপদী সাউন্ডের এটা গোডাউন। এর আগে তোমাদের গোডাউনের ভিডিও দিয়েছি, আজকে তোমাদেরকে দিতে চলেছি দ্রৌপদী সাউন্ডের মেশিন অ্যাম্প্লিফায়ার সারানোর একটি বিষয় রয়েছে, যেটা তোমাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। স্ট্যান্ডার্ড থেকে সমস্ত কিছু মেশিনপত্র এখানে সারানো হয়। তো তোমাদেরকে এই ডিটেলসটা তোমাদের জানাবো। আজকের একটি দাদা ভাইকে পেয়ে গেছি, যিনি হচ্ছে তার স্ট্রেঞ্জারের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে, হাজারের একটি অ্যাম্প্লিফায়ার, পিভিটি হাজার। তো সেই অ্যাম্প্লিফায়ারটা প্রবলেম করেছে, যার জন্য দ্রৌপদী সাউন্ডে চলে এসছে তার মেশিন অ্যাম্প্লিফায়ারটা সারানোর জন্য। দাদা ভাই, আপনার এই অ্যাম্প্লিফায়ারটা কী প্রবলেম হয়েছে? আমার এই মেশিনটা হচ্ছে কি পাখার সমস্যা হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমি এর আগে 1 বছর ধরে এখানে আমি হচ্ছে কি রীতিমতো সারাতে নিয়ে আসি মেশিনটা। ভালো কাজ হয় এখানে? কাজ সাকসেসফুল কাজ। আচ্ছা, কোনো সমস্যাও এখানে নেই। মিস্ত্রিও ওকে মিস্ত্রি, তাই তো? হ্যাঁ, একদম। তো আপনার এই পাখার সমস্যা হয়েছে, পাখা ঘুরছিল না, তাই তো? পাখা ঘুরছিল, ওদের থেকে আপনি এখানে আনতে আসি মেরামত করে দিয়ে দিই। আচ্ছা, এছাড়া এর আগেও কোনো দিন স্ট্রেঞ্জারের ছাড়া অন্যান্য কোনো অ্যাম্প্লিফায়ার আপনি নিয়ে এসেছিলেন? কোনো স্ট্রেঞ্জার ছাড়া হচ্ছে কি তোমার হচ্ছে অন্যান্য যেসব মেশিন থাকে সেসব মেশিন ব্র্যান্ডের আমরা মেশিনও এখানে নিয়ে এসেছি। এখান থেকে আমরা হচ্ছে শাড়িও নিয়ে গেছি। আর এতে কোনো সমস্যা আমাদের হয়। তাহলে একটু বন্ধুদের দেখানো যাক যে মেশিন অ্যাম্প্লিফায়ারটা কী অসুবিধা হয়েছে, যে স্ট্রেঞ্জারের পিভিটি হাজার। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে যে অ্যাম্প্লিফায়ারটা রয়েছে, আর দাদা ভাই যিনি সারান তিনি ওই রয়েছেন। তো সমস্ত ডিটেলসটা জেনে নেবো, যে মেশিন অ্যাম্প্লিফায়ারের কোথায় কী রয়েছে এবং কী কী প্রবলেম হচ্ছে সেটা একটু জেনে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ, তো দাদা ভাইকে পেয়ে গেছি, যিনি হচ্ছে যে মেশিন অ্যাম্প্লিফায়ার সারান। আর আমার সামনে রয়েছে স্ট্রেঞ্জারের হাজারের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে, যেটাকে দাদাভাই চেক করে দেখছেন এবং সারানোর বিষয় তিনি করছেন। তো দাদা, এইটাই মেশিন অ্যাম্প্লিফায়ারটা কী প্রবলেম হয়েছিল? প্রবলেম হয়েছে মেশিনটা ফ্যান চলছিল না। আচ্ছা, ফ্যানের রেগুলেটর ফেল করেছিল। আচ্ছা, রেগুলেটর ঠিক করে দিয়েছিলাম। এই মুহূর্তে মেশিনের বাসিং ভোল্টেজের গন্ডগোল আছে। আচ্ছা, সেক্ষেত্রে বাসিং ভোল্টেজ ঠিক করতে হবে। বাসিং ভোল্টেজ ঠিক করতে গেলে আমার পাওয়ার বোর্ডে যেতে হবে। আচ্ছা, আচ্ছা, পাওয়ার বোর্ড থেকে পিছে ঘুরিয়ে বাসিং ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, এই প্রবলেম রয়েছে, তাই তো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা হিট সিঙ্ক, তাই তো? আর দুটো ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে পাওয়ার বোর্ড। পাওয়ার বলতে এটা ক্যাপাসিটার বোর্ড। হ্যাঁ, 4টে ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছি, তাই তো? ক্যাপাসিটার আছে। আচ্ছা, আর ফ্যান এখানে এই ফ্যানটাই প্রবলেম করেছিল, তাই তো? ওটা 24 ভোল্টের ডিসি ফ্যান। আচ্ছা, এই দিকটা বলে এইটা হচ্ছে পাওয়ার বোর্ড, এটা হচ্ছে পি বোর্ড। এই হচ্ছে মেশিন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এইবার আরেকটি অ্যাম্প্লিফায়ার দেখাবো, যেটা তোমাদের হচ্ছে আউজার 500-র একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে, যেটা হচ্ছে কি প্রবলেম রয়েছে দাদাভাই সারাচ্ছেন সেটা একটু জেনে নেবো। আর তোমাদের কাছে এই বার্তাটাই দিতে চাই, যারা অ্যাম্প্লিফায়ার সারাতে চাও, যাদের প্রিয় অ্যাম্প্লিফায়ারটা খুব প্রবলেম করছে, খুব ভালোভাবে চলছে না, সমস্যা তৈরি করছে, অবশ্যই যোগাযোগ করো দ্রৌপদী সাউন্ডের তার গোডাউনের মধ্যে। দেখতে পাচ্ছ এই যে গোডাউন, এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম, সেই গোডাউনের মধ্যেই দাদাভাই রয়েছে। দাদাভাই, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম সমীর হালদার। সমীর হালদার। তো সমীর হালদার দাদাভাই তিনি প্রতি রবিবার করে এই দ্রৌপদী সাউন্ডে আসেন এবং মেশিন অ্যাম্প্লিফায়ার সারান। যারা মেশিন অ্যাম্প্লিফায়ার সারাতে চান অবশ্যই যোগাযোগ করুন। দ্রৌপদী সাউন্ডের নাম্বার আপনি স্ক্রিনে
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রিয় অ্যাম্প্লিফায়ারটা সারিয়ে নিয়ে যান। যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার আপনি যোগাযোগ করুন দ্রৌপদী সাউন্ডে। এখন আপাতত আউজার একটি 500 মেশিন প্রবলেম হয়েছে, সেটা দাদাভাই টেস্ট করছে। কি প্রবলেম আছে একটু জেনে নেবো। প্রবলেম হচ্ছে মেশিনের সাপ্লাই ভোল্টেজ নাই। আচ্ছা, আর কি? সাপ্লাই ভোল্টেজ নাই, আর ট্রানজিস্টার বাইসিং ভোল্টেজটা যার ফলে আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ছাড়াতে গেলে কি করতে হবে এইসব মতো? সারা থেকে আগে দেখতে হবে বাইসিং ট্রানজিস্টারের সাপ্লাই ভোল্টেজটা কোথা থেকে আউটটা হলো আগে দেখতে হবে। তারপরে আমাকে দেখতে হবে, সেকেন্ড স্টেপে দেখতে হবে ট্রানজিস্টারের বেস ভোল্টেজটা আসছে কি আসছে না। আচ্ছা আচ্ছা, অনেক কিছু স্টেপ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে, এখানেও ট্রান্সফর্মার রয়েছে, তাই তো? দুটো ট্রান্সফর্মার। হ্যাঁ, আচ্ছা, এটাকে পাওয়ার ট্রান্সফর্মার বলে, এটাকে আউটপুট ট্রান্সফর্মার বলে। আচ্ছা আচ্ছা, তো মেন হচ্ছে এই হলো আউজার 500 মেশিন, ঠিক আছে, যেটা অ্যাম্প্লিফায়ারের কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত যন্ত্রপাতি ছড়ানো রয়েছে, কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ দ্রৌপদী সাউন্ডের আউজার অ্যাম্প্লিফায়ারগুলো সাজানো রয়েছে। আর এইটা হলো দ্রৌপদী সাউন্ডের গোডাউন, এখানে এর আগে তোমাদেরকে দেখিয়েছি। তো এই হলো মেন হচ্ছে কি মেশিন অ্যাম্প্লিফায়ার সারানোর একটা নির্ভরযোগ্য ঠিকানা দ্রৌপদী সাউন্ড, যেখানে হচ্ছে কি আপনার অ্যাম্প্লিফায়ারটা সারিয়ে নিয়ে যান। তো ভিডিওটা এইটাই, আপনাদের কাছে এইটাই বার্তা দিলাম। তো চলুন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। যে দ্রৌপদী সাউন্ডের মেশিন অ্যাম্প্লিফায়ার সারানোর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে কি মেশিন অ্যাম্প্লিফায়ার সারানো হচ্ছে, সেই দৃশ্যটা তোমাদের মাধ্যমে তুলে ধরলাম, এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যারা যোগাযোগ করতে চাও, যাদের মেশিন অ্যাম্প্লিফায়ার সারানোর প্রয়োজন রয়েছে, অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং ডেসক্রিপশানে নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে সহযোগিতা করো। এরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা এত দূর পর্যন্ত এগিয়েছে, আরও এগিয়ে যেতে চাই। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।